জ্যৈষ্ঠ মাস আসার আগেই সাতক্ষীরার বাজারগুলোতে উঠতে শুরু করেছে গোবিন্দভোগ, গোপালভোগ, বৈশাখী, গোলাপখাস সহ বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম। মৌসুমের শুরুতেই বাজারে আম ওঠায় চাহিদাও একটু বেশি। এই আম কিনতে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে ব্যাপারী আসতে শুরু করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছর ৬০০ কোটি টাকার আম বাজারজাত করতে পারবে কৃষকরা। সাতক্ষীরা থেকে মনিরুল ইসলাম মনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গাছ থেকে পরিপক্ক পাকা আম ছাড়ানো ও বাজারজাত শুরু হয়েছে। প্রথম দফায় গোবিন্দভোগ ও গোপালভোগ সহ দেশীয় প্রজাতির কিছু আম ছাড়ানো শুরু হয়েছে। সোমবার সকাল 10:30টায় সাতক্ষীরার সদর উপজেলার ফিংরি গ্রামের আম চাষী বিল্লাল হোসেনের আম বাগানের আনুষ্ঠানিকভাবে গাছ থেকে পরিপক্ক আম ছাড়ানোর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এই সময় বাগানীদের আমের প্রকারভেদে পরিপক্ক আম হারভেস্ট করতে ক্যালেন্ডার নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন। আমরা উদ্যোগ নিয়েছি যে সাতক্ষীরার আম যেন যথাযথভাবে চাষ করা হয়, যথাযথ সংরক্ষণ করা হয় এবং যথাযথভাবে আপনার বাজারজাত করা হয়। সাতক্ষীরার সুলতানপুরের বড় বাজার সহ বিভিন্ন হাট বাজারে প্রচুর পরিমাণে গোবিন্দভোগ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গোপালভোগ, গোলাপখাস, ক্ষীরসরাই সহ নানা জাতের আম উঠতে শুরু করেছে। অপরিপক্ক আম যেন বাজারে না আসে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং প্রশাসনের সহায়তায় ব্যবস্থা নিয়েছি। এখন আম পাড়া শুরু হচ্ছে, আমরা বাজার মনিটরিং করব। গোপালভোগ ও গোবিন্দভোগ প্রতি মণ আম বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকা। এবছরও 100 মেট্রিক টনের অধিক সাতক্ষীরার কেমিক্যাল মুক্ত উৎপাদিত আম যুক্তরাজ্যে, ব্রিটেন, ইটালি, ফ্রান্স সহ বিভিন্ন দেশে রপ্তানি হবে। আমের ফসল ভালো হয়েছে। আমার আম ফরমালিন মুক্ত এবং সুন্দর এই আমগুলো আমি বিদেশে পাঠাই। বর্তমান যে বাগানে আম আছে যদি সঠিকভাবে রেট পাই তাহলে আমার আশা আছে বাগানটাকে 20 থেকে 22 লক্ষ টাকা বেচাকেনা হবে। জেলায় এবছর আমের আবাদ হয়েছে 4135 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 68 থেকে 70,000 মেট্রিক টন। কৃষি বিভাগের তথ্য মতে যার বাজার মূল্য অন্তত 600 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।